ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছে? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। যেহেতু সকালে ভিডিওটা পোস্ট করবো তার জন্য সবাইকে গুড মর্নিং। আর আজকে রবিবার, আজকে সকাল থেকে আমি স্টার্ট করলাম ব্লগটা। কালকে আমি ত্রিবেণী থেকে গঙ্গা চান করে এসে অনেক কিছু নিয়ে এসে তোমাদেরকে দেখালাম, তো তোমরা ভিডিওটা দেখোনি। তার জন্য আমার খুব খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে এত কিছু জিনিস নিয়ে এসে তোমাদের দেখালাম, তো দেখুনি কেন তো জানি না গো। যেহেতু কালকে জন্মাষ্টমী তার জন্য তোমাদের সবাইকে নিমন্ত্রণ আমার বাড়ি আসার জন্য। তো আমার ছোট্ট সোনাই, আমার গোপাল সোনাই ওখানে চুপ করে বসে আছে। ওর বাবাই সেবা দিয়ে গিয়েছিল, ওর এখনো দাদা চান টান করায়নি। চান করার টাইম হয়ে গেছে, দাদা খেয়ে নিক। আজকে রবিবার যেহেতু দাদা খাওয়া দাওয়া করে তারপরে দাদা চান করে তারপরে ভাইকে চান করে দেবে। তো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, যেহেতু আজকে আমি বেশি কিছু রান্না করিনি। কি কালকে এমনি শনিবার হয়েছিল, আজকে এমনি শুধু বলছিল কি রান্না করবে। আমি বললাম যে রাত্রে যেহেতু আমার দিদা আসবে ওই জন্য সকালে ডিম ডাল দিয়ে একটু কারি করেছি, ডিম আলুর কারি, আর ভাত বাড়িয়েছি, আর কিছু করিনি। রাত্রিরে মাংস হয় বলে চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। দেশিতে যেহেতু ভাত করি, ভাত হয়ে গেছে, তো আমার ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে। আর ডিমের এই বানিয়েছি আজকে। তো রাত্রিরে মাংস হবে, যেহেতু কুটুম আসবে, দিদা আসবে, তার জন্য মাংস। আজকে সারাদিন রোদ উঠেনি, বাইরে জামা কাপড় সব দিয়ে আছে, দেখে নাও। এক গাদা জামা প্যান্ট সব শুকুর দিয়ে আছে, কখন শুকাবে কোনো ঠিক নেই। আর যেহেতু 10টা 10:30 বাজে চললো, তো ও খেতে চলে এসেছে। আমার ছেলেও ফোন দেখছে, এখনো খায়নি। আমার ছেলেকেও খেয়ে দিতে হবে, ছেলে আর ও দুজনে খাবে। আমি ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি, আমার কথা বাদ দাও। তো ভাবলাম সকালে ঘুগনি মুড়ি খাবো, তারপরে বললো, আমাকে ইচ্ছা করে বললো যে ঘুগনি শেষ হয়ে গেছে, তারপরে দেখলাম যে ও আমার জন্য নিয়ে এসে দিয়েছে ঘুগনি। তো আমি ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি। তো আমার ডিমের তরকারি হয়ে গেছে, এখন ভাত আর খাবো না, যা হবে 3টের সময় খাবো। তো 4টে 5টার মধ্যে আমি আমার দিদাকে নিয়ে আসতে যাবো, সুকান্ত থেকে আমার দিদা আসবে। যেহেতু কালকে জন্মাষ্টমীর ব্যাপার, তো অনেক কিছু রান্না করতে হবে। আমি তো একা হাতে আর পারবো না, সেজন্য আমি আমার দিদাকে বলেছি, দিদা আসো তুমি আর আমি দুজনে মিলে রান্নাগুলো করবো। তারপরে মিষ্টি কিনতে যাওয়া আছে, ফুল টুল সব মালা ফালা কেনার আছে, অনেক ঝামেলা। তবে যেহেতু জন্মাষ্টমী মানে এই প্রথম, আগের বারে তো আমি ছুতেও পারিনি, কিছু নাই, মানে মিষ্টি নিয়ে এসে পাশে দিয়ে দিয়েছিলাম নিচে, মানে ওকে জল চৌকিতে ধরতেও পারিনি, ছুতে পারিনি। আমার প্রচন্ড খারাপ লেগেছিল। তো এবারে আমি আমার ইচ্ছা, আমার শখ আমার এবারে পূরণ হবে। তো আমার ভিডিও কেমন হয়েছে বলবে। ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, ভালো লাগলে খেতে হবে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সবার পাশে থাকো, সবাই সবার সাথে থাকো। তো একা কেউ এভাবে এগাতে পারে না, তোমরা তো জানোই। তো চলো, টাটা বাই।